মুর্শিদ বলে দু চোখের পানি শুধু ছড়ে। গানটি যখন বিচ্ছেদ গান আমি রাখি। ধন্যবাদ। এখন তো রাত্র বাড়ি পড়ছে, আশা করি শিল্পী যে দুইজন শিল্পী গান গাইতেছেন এখন এই সময়ের সঙ্গে মিল খাওয়ায়া এই এখন যে সময় এই সময়ের লোকে মিল খাওয়ায়া বিচ্ছেদ গানের দরকার এখন, ঠিক আছে না? এখন বাড়ি বিচ্ছেদের দরকার। অনেকে চাইতেছে আব্দুল করিমের গান শুননার লেগে, ঠিক? আরে চোখ মারো না, এই তো খারাপ। অনেকে চাইতেছে আব্দুল করিমের গান শুনতে। আচ্ছা, করিমের গান শুনলো, করিম স্যার গান শুনলো, একটা বিচ্ছেদ গান, যে গান শেষ লাইতে তাদের মনটারে কাইরা আনতে পারবে দর্শকের, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলাপ আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আব্দুল করিমের গান বাবাজি গাইতে বললেন। আব্দুল করিমের, আচ্ছা আচ্ছা, নয় আজকের যিনি দরবারের দয়াল তিনি বললেন আমাকে আব্দুল করিমের একটি বিচ্ছেদ গান গাইতে। তো আমি সেদিকে লক্ষ্য করে অবশ্যই দয়ালের কথা রাখতে হবে, আমি সেই গানটি রাখছি। বন্ধুরে কই পাবো সখী রে, সখী
সখী রে, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলেও বুঝে না। কি আগুন জ্বালাইলো বন্ধুরে, আমার আগুন জল দিলেও নিভে না, জলে গেলে দ্বিগুণ জলে নিভাইলে নিভে না। এই গানটা একদিন একটা মেয়ে শিল্পী গাইতেছে আর মঞ্চে নাচতেছে। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে কিছু অল্প বয়সের ছেলেরা ওরাও নাচতেছে। এমন ভাবে ওরা নাচতেছে, আরেকজন বৃদ্ধ লোক সেও নাচে, কিন্তু তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ে, কান্না করে আর দয়াল দয়াল মুর্শিদ মুর্শিদ বলে দু চোখের পানি শুধু ছড়ে। গানটি যখন শেষ হইল, একটা লোক বলল, আচ্ছা বাবাজি, এই গানটা শুনে কত পোলা মানে হাসি ঠাট্টা করে, বন্ধুরে কই পাবো সখীরে, আর আপনি যে দু চোখ বেয়ে অঝরে কান্না করলেন, আপনি কান্না করলেন কি বুঝে? বলে দেখো, পৃথিবীতে যে যাকে ভালোবাসে সেই প্রাণ বন্ধু যদি চিরবিদায় নিয়ে চলে যায়, ওই বন্ধুকে না পাওয়ার যে যন্ত্রণা, ওইটা সে বুঝে যে হারায়। যে হারায় না সে কখনো বুঝে না। আমরা বিচ্ছেদ বলি, ও বাবা বিচ্ছেদ তার জন্য যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে গিয়েছে, যার জীবন থেকে কিছু হারিয়েছে। যে হারায় নাই তার জন্য কোনোদিন বিচ্ছেদ গান হইতে পারে না। তাপস কুলের শিরোমণি ছিল রাবেয়া বসরি। কি আগুন জ্বালাইয়া গেল রে, আমার আগুন জল দিলে নিভে না, জলে গেলে দ্বিগুণ জলে নিভাইলেও নিভে না। রাত্র যখন গভীর হইতো, রাবেয়া বসরি আগুন আগুন বলে চিৎকার করে উঠত। গ্রামের লোকজন এসে বলতো, রাবেয়া বসরি তুমি প্রতিদিন আগুন আগুন করে চিৎকার করো, কই তোমার ঘরে তো কোথাও আমরা এসে আগুন দেখি না। বলে, তোমরা আমার এই ঘরের আগুন খুঁজো, আমার ঘরের কোথায় আগুন জ্বলে তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার হাতের মধ্যে একখানা ছুরি দাও, আমি তোমাদেরকে দেখাই। রাবেয়া বসরি বলে, আমার আগুন জ্বলে, আমার দীনবন্ধু লাগিয়া ছুরি দে দেখাবো বুকটা ছিড়িয়া। আমার বন্ধুর প্রেমের আগুন তোরা যদি দেখতে চাস, আমার এই ঘরের মধ্যে খুঁজলে তো তোরা পাবি না, আমার হাতের মধ্যে একখানা ছুরি দে, আমি দেখাই আমার কোথায় আগুন জ্বলে। রাবেয়া বসরির হাতে যখন একটা ছুরি দেওয়া হলো, রাবেয়া বসরি নিজের হাতটা নিজে কেটে ফেললো। দেখে রক্ত বের না হয়ে শুধু পোড়া ছাই বের হইতে ছিল। সে পুড়ে গিয়েছিল তার মুর্শিদ প্রেমে, পুড়ে গিয়েছিল তার লেংটা বাবার প্রেমে, ভান্ডারের প্রেমে। পৃথিবীতে যে পুড়ে সেই জানে এই প্রেমে পুরার কি যন্ত্রণা। আমার কি আগুন জ্বালাইলো বন্ধু রে,